আমি তুই কর শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত খালেস নফল ইবাদতের রাত। আপনি নফল ইবাদত করবেন, অর্থাৎ আপনি জিকির করবেন, আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন, নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। শুধুই আপনি আর আপনার আল্লাহ, এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া, এর নাম হচ্ছে শবে বরাত। কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানায় নিয়েছি। শবে বরাত কি এখন অনুষ্ঠান? শবে বরাত হলো উৎসব। শবে বরাত পালন করে কেমনে পালন করে? এশার নামাজের পরে হুজুরে 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ করবে, এরপরে লম্বা মুনাজাত দিবে, এরপরে প্রত্যেকের হয় 1 ফোঁটলা জিলাফি অথবা 1 প্যাকেট বিরিয়ানি অথবা 1 শান্তি ওই যে মাটির এগুলা করে খিচুড়ি খাইবে। এই 3 নেয়ামতের যে কোনো একটা নেয়ামত, হয় জিলাফি, নয় বিরিয়ানি, নয়তো খিচুড়ি, এই 3টি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার কবে শবে বরাত পালন হইছে, এবার গিয়া ঘুম দেন যায় বাইতকে। নবীজি বলছেন যখন শবে বরাত ওই রাত আসবে, তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, অসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার পায়ে, কন্যা বাতাস লাগে না আমার পায়ে। দক্ষিণা যত হাওয়া তোমার তুলে দেয়ছে দোলা, নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে, কন্যা নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে, বাতাস লাগে। আমাকে একজন জিজ্ঞাসা করছিল আমার সবচেয়ে আপন কে, আমিও হেসে উত্তর দিলাম সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়।